এক দফার দাবি এই মঞ্চ থেকেই ঘোষিত হয়েছিল। আজকে যে সাংবাদিকদের দেখেছেন, সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এখানে আসার জন্য এবং এখান থেকে নিরাপদে যাওয়ার জন্য যারা নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক, তাদের অনেকেই এখানে আছেন উপস্থিত। তারাই এখানে সেদিন ছাত্র নেতাদের নিরাপত্তা দিয়েছিলেন এবং সেই ঘোষণা শেষে তাদেরকে নিরাপদে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। আমরা যারা সাংবাদিক আছি, আমাদের অবদান যুগে যুগে আছে এবং বর্তমানে আমাদের অবদান আছে। তারপর তো দেখছেন আজকে আমরা এই শুভেচ্ছার জন্য এত বড় আয়োজন করেছি। কেন করেছি? আমরা আসলে ধনী মানুষ না। আমরা যারা সাংবাদিক, আমরা যারা চাকরি করি, আমাদের কিন্তু সিলেট চাকরির পয়সা দিয়ে চলতে হয়। এবং যেহেতু আপনি এই সেক্টরের দায়িত্বে আছেন, আপনি জানেন, আপনি নারী নক্ষত্র পর্যন্ত আপনি বুঝে গেছেন এই কয়দিনে যে এই সেক্টরের অবস্থা কি। আমার সেটা আপনাকে বলতে হবে। তো আমরা যারা আছি, আমরা কিন্তু এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি দান অনুদানে চলে। অনেকেই বক্তব্য বলেছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাগত সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন। 2000-এর উপরে আমাদের মেম্বার। এই মেম্বাররা কিন্তু দান অনুদানে এই সংগঠনটি চলে এবং এই সংগঠনটির বেনিফিশিয়ারি এই মেম্বাররা। আমাদের প্রতিদিন ক্যান্টিনে খরচা আছে, যে খরচায় আমরা প্রতিদিন 20 থেকে 25,000 টাকা আমরা সাবসিডি দেই। আমরা কিন্তু খুব অল্প দামে এখানে খেতে পারি এবং ঘরের মতো একটা ডিম, ভাত, ডাল, একটা ভাজি, একটা সবজি, সালাদ, সাথে পানি আমরা মাত্র 20 টাকায় খাই। আমাদের কিন্তু আর্থিক ওইভাবে ইনকামের কোনো জায়গা নেই। এই একটি হল, উপরে একটি হল, এই দুটি হলো আমাদের আর্থিক আয়ের যে জায়গাটা। আমরা চাই আপনাদের তরফ থেকে আমাদেরকে স্থায়ী কিছু করে দেবেন। এই সরকারের পক্ষ থেকে আমরা স্থায়ী কিছু চাই, যেটা আমাদের ভবিষ্যতে মানুষের কাছে হাত পাততে না হয় দান অনুদানের জন্য। এবং সেটা আপনারাই পারবেন। এই জন্য পারবেন যে আমরা আপনাদের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও আমরা ন্যায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মাননীয় উপদেষ্টা, আপনি এখানে আছেন। আমরা অতীতে দেখেছি সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনা, অতীতে অসংখ্য ঘটনা ঘটেছে। আমরা তখন মেনে নিয়েছিলাম যে একটি ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের শিকার হবে, এটি স্বাভাবিক। কিন্তু এখনো সেই ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু এটা স্বাভাবিকভাবে মেনে নেব না। এই জন্য নেব না, আমরা তো চাই নিরাপদে থাকতে, আমরা নিরাপদে চাকরি করতে চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই, চাকরির নিরাপত্তা চাই, আমরা জীবন নিয়ে বাঁচতে চাই। আমাদের যারা আছেন সবার কিন্তু একই দাবি, যে এগুলোর দিকে দৃষ্টি দেবেন। আমাদের গত কয়েকদিনে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আমরা কিন্তু পুলিশের সামনে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদেরও কিন্তু পুলিশ ধরেনি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো আমরা চাই যে এগুলো ব্যবস্থা নেবেন। এগুলো আমাদের দাবি, আমাদের বড় কিছু দাবি নেই। আমরা যদি নিরাপদে থাকতে চাই, নিরাপদে চাকরি করতে পারি, এগুলো ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।